এক্সকিউজ মি ম্যাডাম, আমি এখন এখানে প্রেজেন্ট আছি আর সরকার আমাকে মাইনে দেয় এই কাজটা করার জন্য। আমার দায়িত্ব এটা জানা যে এই স্ক্যামের পেছনে কে আছে। অমৃতা মা, আমি খুব ভালো করেই জানি যে তুমি যদি খুঁজো তাহলে ঠিক পাওয়া যাবে যে এসব কে করেছে আর কিভাবে হয়েছে। তুমি তো আমার আনন্দীকে ফিরিয়ে এনেছো, তোমার উপর আমার অডেল ভরসা আছে। না 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 না, আমার মেডিনেস্ট আমার, সেখানে এত বড় ক্ষতি যে করেছে তাকে তো আমি কারোর ভরসা এভাবে ছেড়ে দিতে পারি না। আমি খুঁজে বের করব, আমি খুঁজে বের করব কে প্রকৃত অপরাধী। আমি আমি আমাকেই আমার খেলার স্কেপগোট সাজাতে হবে, যার নামের উপর দিয়ে গোটা স্ক্যাম চালিয়ে দেব আমি। খুঁজতে হবে আর খুঁজবো, তা না হলে যে যে আসল অপরাধী সে হয়তো আমাদের হাত থেকে পালিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে আমাদের হাতের বাইরে। আদি যদি তার একটু প্রশংসা করেই থাকে, সে আমার আহামরি কোনো ব্যাপার নয়। আর আরেকটা কথা, আমি এবার যে কথাটা বলবো সেটা শুধু তিতিরকে না, আমি বাড়ির সবাইয়ের জন্য বলছি। আমাকে বিয়ে করতে বলা হয়েছিল কারণ আমার প্রোটেকশনের জন্য, তাই এবার সবাই দেখতে পাচ্ছে যে বিপদ আমাদের সামনে আর নেই। আর সব থেকে বড় কথা, আনন্দী ফিরে এসছে, আর আনন্দীর হাত থেকে প্রোটেক্ট করারও কোনো ব্যাপার থাকছে না, তাই না? কে আমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে মানে বিয়েটা করতে হচ্ছিল? রেজিস্ট্রার বাবু, আপনি সব শুনে নিয়েছেন, বলেন লিখুন। দেখুন, ডাক্তারবাবু কিন্তু নিজের মুখে বলে দিয়েছেন যে এই খাতায় কলমে বিয়েটা আমাদের বেশিক্ষণ ফেলে রাখলে চলবে না। না না, আমি এই কথাটা কখন বললাম? বারে স্যার, এটা গান আছে না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। হবে নাই বা কেন আনন্দী, আমরা সবাই দেখতে পাচ্ছি যে আদি তোমার কাছে কতটা গ্রেটফুল। আর সেটা স্বাভাবিকও, তুমি এতটা ঝুঁকি নিয়ে মেরিনেস্টকে বাঁচাতে গিয়েছিলে, আমরা সবাই বুঝতে পারছি। না না ম্যাডাম, অন্যায় দেখলে ঠিক আনন্দে চুপ করে থাকতে পারে না, ওই একটু পাঁচন গিলিয়েই ছাড়ে। কিন্তু এবারেরটা যে এরকম বাড়াবাড়ি হয়ে যাবে সেটা আমিও বুঝতে পারিনি। সত্যিই তাই, আনন্দী পাচার হয়ে যাচ্ছিল। আমি নিজে পুরো ক্রেডিট নেব না, ঈশ্বর না চাইলে আনন্দীকে সত্যি কেউ বাঁচাতে পারত না। ওই মেয়েটাকে একটা লকার রুমে আটকে রাখা হয়েছিল, জল পর্যন্ত পায়নি মেয়েটা। আরে দরজা খোলো না কেউ! আগুন! ওরে বাবা, আগুন লেগে গেছে গো! ধর পালাচ্ছে। ট্রাকে এমন কি আছে যে এরকম একটা ছায়া পড়বে? এটা আমার বা আমার টিমের ক্রেডিট নয়, এটা দৈব ইচ্ছা। এই মেয়েটা এতটা সৎ, তাই জন্যই অন্যায় দেখেও ফিরে যায়নি। আর সেই সততার মাসুল ওকে দিতে হচ্ছিল নিজের জীবন দিয়ে। কিন্তু আমরা যা চাই উনি তা চান, মা দুর্গা স্বয়ং ওকে এই সংসারে ফিরিয়ে এনেছে। একদম ঠিক। দিদি, তুমি একটু চুপ করো তো। আনন্দী মা, তুই সই করে নে, তারপরে কিন্তু আমি সই করব তোদের বিয়ে সাক্ষী হিসেবে, কেমন? ওমা, খুব ভালো বলেছো, খুব ভালো সিদ্ধান্ত। স্বপ্ননা সত্যি, আমি সত্যি বুঝতে পারছি না। এক কাজ করি, তাকে গিয়ে একটা পেন নাম করে আসি। হ্যাঁ, যাই। কোথায় যাচ্ছ? কোথায় কোথায়? বারে ঠাম্মিকে প্রণাম করতে হবে না? ঠাম্মির আশীর্বাদ ছাড়া আমি এই বিয়ে করবো কি করে? আর ঠাম্মি তো নিশ্চয়ই এখন রাগ করে ওপরে বসে আছে, ভাবছে তার নাতির সাথে ফুলটুসি ম্যাডামের বুঝি বিয়ে হয়ে গেল। আমাকে দেখলে দেখবে ঠাম্মির সব রাগ একদম গলে জল হয়ে যাবে। না 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 না, আগে তুমি সইটা করে নাও, তারপর তারপর না হয়। কি ব্যাপার বলো তো, কি হয়েছে মা? তোমরা আমাকে ঠাম্মির কাছে কেন যেতে দিচ্ছ না গো? ঠাম্মি ঠিক আছে তো? নাকি ঠাম্মির ওই ইঞ্জেকশন নিয়ে কোনো গন্ডগোল হয়েছে? কি হয়েছে বলো না গো? আনন্দী,
আমার কথাটা একটু শোন মা। তোর মনে আছে রে, যখন তুই এ বাড়িতে নার্স হিসেবে আসতি, তখন তো তোর টাম্মির সঙ্গে তেমন কোনো সম্পর্কও ছিল না। তবুও তুই কাজ ছেড়ে চলে গিয়েছিলি বলে মানুষটা নাওয়া খাওয়া সব ত্যাগ করে দিয়েছিলেন। আর এখন তো তুই ওনার নয়নের মণি, ওনার আদরের দাদুবাইয়ের বউ, ওনার সই। আনন্দী, সেই মানুষটা নিখোঁজ হয়ে গেছে। মা কি করে ভালো থাকবে বল? মায়ের শরীরটা ভালো নেই আনন্দী। মা তুই সই কর তো দেখি। এই মেয়েটা আসার পর থেকে তো দেখছি দিদি তোমার রং রূপ দুটোই পাল্টে গেল। তুমি এখন আদির বিয়ের হুকুম জারি করছো? করছি। আমি যদি আদিকে কাছ থেকে তুলে এনে তাকে তিতিরের সঙ্গে বিয়ে দিতে বাধ্য করতে পারি, তাহলে আমি এটাও করতে পারি। তোমরা আমাকে দিয়ে যে অন্যায়টা করিয়েছো, যে অপরাধটা করিয়েছো, আমি তার প্রায়শ্চিত্ত করছি।